পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের পাশাপাশি বাজারকে অস্থিতিশীল করলেই কঠিন ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানী মিন্টো রোডে ডিএমপির হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত বিশেষ সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। বাজারে ক্রেতাদের নাভিশ্বাস, সেই সাথে বিক্রেতাদের নানা অজুহাত। একরকম হযবরল অবস্থা বিরাজ করছে রাজধানীর বাজারগুলোতে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের আহ্বানে রাজধানীর বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ সভার আয়োজন করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদুদ্দিন, গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সবাই বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। দালালি ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি যোগান ঠিক রাখার তাগিদ দেন ব্যবসায়ীরা। এই দেশে উৎপাদন কাঁচামাল আসতে যেন রাস্তায় কোনো বাধা না পড়ে এবং কাঁচামাল আসতে কোনো জায়গায় কোনো চাঁদা না দিতে লাগে, দূরত্ব যেন ঢাকা শহরে এসে পৌঁছে যায়, সেটার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ সময় তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বাজার অস্থিরতার পুরো দায়ে অসাধু ব্যবসায়ীদের কাছে তুলে দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। জানান, ব্যবসায়ীদের যোগসাজশে অযৌক্তিকভাবে বেড়ে যায় পণ্যমূল্য। খুচরা বাজারে যখন আমরা যাই বলেন যে আমাদেরকে ক্যাশ মেমো দেওয়া হয় না। আমরা বলি কোথা থেকে কিনেছেন, পাইকারি আড়তের নাম বলে, যেমন কারণ বাজার, শ্যাম বাজার, মিরপুর 1 নম্বর শালি মার্কেট, যাত্রাবাড়ি, এরকম মার্কেটের নাম বলা হয়। সেইখান থেকেও কোনো ক্যাশ মেমো তারা দিতে চায় না। আমাদের কাছে মনে হয়েছে যে ব্যবসায়ীরা মূলত যোগ সাজস করে এই পণ্যের উপর দোষ চাপিয়ে দিয়ে মূলত এই সকল পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী দালাল চক্র নিত্যপণ্যের বাজারকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এই অসাধু চক্র অগস্ট মাসে কিন্তু সেটা ছিল না, মূল্যস্ফীতি ছিল 13%। সেখানে শুধু ডাল এবং চিনি এবং চালের দাম একটু বাড়তি ছিল। অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সেটা বাংলাদেশে উৎপন্ন হয় সেটা তো কোনো ঘাটতি ছিল না। সেটা কেন এখন করা হচ্ছে? একটাই কারণ, ওই মধ্যস্বত্বভোগী দালাল চক্র যারা অতি মুনাফা লোককে কেন্দ্র করে আগামী নির্বাচন ঘিরে তাদের এই ধরনের ষড়যন্ত্র। এ সময় পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের পাশাপাশি বাজারকে অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকল জিনিসের পর্যাপ্ত সরবরাহ আছে, কোনো ব্যবসায়ী কিন্তু বলে নাই যে এই জিনিস পাওয়া যাচ্ছে না, সব পাওয়া যাচ্ছে, পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। এবং যে দাম আন্তর্জাতিক বাজারের দামের সাথে ওইখানে যে বিষয়গুলো আছে সেগুলো সবই আমাদের দেশেই প্রস্তুত হয়। এবং পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যে কোনো সিন্ডিকেটের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো অবস্থায় তৎপর এবং যে কোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সেই সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। সেই সাথে তিনি আরও জানান, বাজার পরিস্থিতি ঠিক আছে কিনা সে বিষয়ে সবসময় খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও প্রতিদিন বাজারের খোঁজ খবরও নিয়ে থাকেন যে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং যার ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা সকলকে নিয়ে একসাথে বসেছি কোনো ধরনের অপতৎপরতা যাতে কেউ তৈরি করতে না পারে সেটি প্রতিরোধ করার উদ্দেশ্যে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এবার আইন শৃঙ্খলা বাহিনী নেমেছে আটঘাট বেঁধেই। আজকের এই বিশেষ সভা কতটা প্রভাব ফেলবে আমাদের দৈনন্দিন বাজারে, এখন সেটাই দেখার অপেক্ষা। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।